সমুদ্র সৈকতের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সুগন্ধা পয়েন্ট, কিন্তু এই সড়ক দিয়ে যাওয়ার পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। সড়কটির দুপাশে ফুটপাত ও রাস্তা দখল করে প্রায় অর্ধশত দোকান গড়ে উঠেছে। এতে পর্যটকদের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অবৈধ দোকানদাররা বলেন, জায়গা না থাকায় তারা সড়ক দখল করে ব্যবসা করছে। জাস্ট আমরা এখানে বিকেলে আসি, রাত্রে ব্যবসা করি, ব্যবসা করার পর আমরা সকালবেলা চলে আসতে যাই। গাবলা তাবলা হয় না, বাস রাত্রে বসে, আমরা তো দিনে বসি না। তো কোন সময় বসানো হয় এই দোকানগুলো? আসার পর মানে রাত্রে। তাহলে এটা হচ্ছে রাস্তার উপরে পড়ে নাই, রাস্তার এক সাইডে। এই যে এখানে যারা হকার আছে একেবারে এই থেকে ওই এই মাথা পর্যন্ত, এরা পুরো স্পেসটা দখল করে ফেলছে, রাস্তা হ্যাঁ রাস্তাটা দখল করেছে। আপনারা যদি পারেন ওই যে রাস্তাটা একেবারে ইয়া করে দেন, কারণ এখানে তো মেইন রুট এটা। এখানে আপনার ধরেন মানুষ যাতায়াত করবে, ইয়া করবে, এই থেকে এই পর্যন্ত এই যে সবগুলাই দিকে। আমি কি বলবো, আমি ছোট মানুষ, আমার তো না কোনো অনুমতি আছে না কি জন্য বসাইছে? ব্যবসা করার জন্য। কখন বসা হয়? রাত 220 ঘন্টা বসি। রাত 24 ঘন্টায় বসো? হ্যাঁ। পারমিশন আছে? আমাদের কোনো পারমিশন নেই, তবু আমরা ফেরত দেয় আপনার ব্যবসা। আমাদের কোনো দোকানদারের কোনো কিছু নাই। তা আমাদের দুইটা দোকান নিয়ে, ছোটো একটা দোকান নিয়ে আমাদের ফেরত, আমাদের পুরো ফ্যামিলি চলে এটা নিয়ে। সেজন্য আমরা এখানে বসে ব্যবসা করতেছি। আমাদের ওই নিচে কোনো আমাদের দোকান নেওয়ার কোনো সামর্থ্য নেই। মানে 2 লাখ টাকা 1 লাখ টাকার দোকান ভাড়া, ওগুলো আমাদের নেওয়ার কোনো সামর্থ্য মুটে নেই। আমরা এখানে 10,000 টাকা আরাঙ্গা দিতে পারতেছি না আমাদের ফুজনে, সেজন্য আমাদের অনুমোদনহীন দোকানের কারণে ভোগান্তিতে পড়েছে পর্যটকরা। এতে বৈধ দোকানদারদের বদনাম হচ্ছে। ব্যবসায়ী না, পুরো পর্যটকের সমস্যা, পুরো গাড়ির সমস্যা। এখানে তো যানজট লেগে থাকে 24 ঘন্টা, এগুলো মেন সমস্যা। এটা রোড ব্লক হয়ে যায় কিছুক্ষণ পর পর। যে আমাদের অভিযোগ আছে, আগেও অভিযোগ ছিল, কিন্তু আমরা ওখানে গিয়ে আমরা অভিযোগটা করছিলাম। বর্তমানে প্রশাসন নাই, যার কারণে ওদের কাছে গেলে আমাদের উপর মারধরের হুমকি আসে। এই মুহূর্তে আমরা কিছু করতে পারতেছি না। জি, বলে দেখেছি। বর্তমানে এখনও আমার একটা দোকান, পার্শ্ববর্তী দোকান সদর আসতেছে, এর নাড়াইতেছে না। এটা মানে আমাদের অসুবিধা, মানে এটা পর্যটকদের জন্য অসুবিধা, যেহেতু এটা হলো পর্যটকরা চলাচল রাস্তা। এটা পর্যটকরা চলাচল, মানে ওটা চলাচল বিঘ্ন ঘটাচ্ছে, যার কারণে ওখানে ফুটপাত দখলের কারণে ওটা চুরির চিন্তা করছে, যার কারণে পর্যটকেরা বিভিন্নভাবে হয়রানি করছে। ওটা আমরা কি ফুটপাত মুক্ত, এটাকে ওইটা এটা এটা আমরা প্রশাসনের কাছে ওইটা কি কামনা করছি। পর্যটকরা বলেন, পুরো সড়ক তাদের দখলে। এসব ভ্রাম্যমাণ অবৈধ দোকান দ্রুত উচ্ছেদ করা প্রয়োজন। একজন পর্যটক হিসেবে বা অন্যান্য যারা পর্যটক হিসেবে আসছে ঘোরাফেরা দেখাশোনার জন্য এখানে আসছে, ও তাদের পক্ষ থেকে বলবো যে আমরা চলাফেরার জন্য খুব কষ্টদায়ক অবস্থানে আছি। যেমন হাঁটাচড়ায় আমাদের সমস্যা হচ্ছে। পাশাপাশি এই রাস্তাঘাটে যে আপনার এই টমটমের এই অর্ধেক রাস্তা জুড়ে ওরা অবস্থান করতেছে। পর্যটকদের তো অবশ্যই অসুবিধা হচ্ছে। এটা দেখভাল এই প্রশাসন, স্থানীয় প্রশাসনে করা উচিত, আর ওদেরকে পুনর্বাসন যাতে করা হয়, বা ভালো একটা জায়গায় ওদের পুনর্বাসন করলে ভালো। ওরাও ব্যবসা করতে হবে, তো ওরা তো দিনমজুর, ওদের ব্যবসা করতে হবে। তো অবৈধ ভ্রাম্যমাণ দোকানের ব্যাপারে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আগে একাধিকবার অভিযান পরিচালনার মাধ্যমে এসব দোকান সরিয়ে ফেলা হয়। এসব অবৈধ দোকান আবারও উচ্ছেদ করা হবে। এটা আমাদের আমি আসার পরে তাদেরকে জানানো হয়েছে, এবং এটা নিয়ে হয়তো রবি সোমবারে ডিসিশন হবে। তারা যেভাবে বলেন সেভাবে আমরা কাজ করবো। এটা নিয়ে অবশ্য আগেও আলোচনা হয়েছিল, বিভিন্ন সময় ডিসিশন হয়েছিল, অভিযান হয়েছিল। এবার যেহেতু আবারও মানে আপত্তিকর ভাবে এগুলো হচ্ছে, আমি রিপোর্ট করেছি তাদের কাছে। তারা শীঘ্রই ডিসিশন নেবেন। অবৈধ দোকান উচ্ছেদ করে সুগন্ধা পয়েন্টের পরিবেশ ফিরিয়ে আনার দৃষ্টি আকর্ষণ করেন সচেতন মহল। নিউজ ডেস্ক, CCN।